সো হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আসলে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, হ্যাঁ? সো আপনারা আমাদের সাথে থাকেন। আজকে মূলত আমরা কথা বলবো, ঠিক আছে? আপনারা মনে করেন যে ইউটিউব মার্কেটিং, হ্যাঁ? ইউটিউব মার্কেটিং আসলে কি? ইউটিউব মার্কেটিং আপনারা যেভাবে করবেন, ঠিক আছে? ধরেন আপনার মনে করেন যে এদিকে আপনারা আমাদের কাছ থেকে যেগুলা শিখতে পারবেন সেগুলো হচ্ছে আপনার মনে করেন যে একটা ফেসবুক পেজ, হ্যাঁ? বিজনেস পেজ তৈরি করবেন কিভাবে আপনারা ফেসবুক অ্যাড রান করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনারা কিভাবে গুগল অ্যাডস রান করবেন, এই বিষয়গুলা কিন্তু আমরা আস্তে আস্তে আপনাদেরকে শিখাবো এবং কিছু সিক্রেট ট্রিক্স আছে যেগুলো তো আর এভাবে শিখাবো না। ওকে, যাই হোক। তো আপনারা কিভাবে, ঠিক আছে, একজন ক্লায়েন্টের কাজ করবেন। এখন আপনারা যদি একটা মার্কেট প্লেসে কাজ করেন, ধরেন আউট অফ মার্কেট প্লেস বা হচ্ছে আপনারা ফাইবারে কাজ করেন। এখন ফাইবারে কাজ করলে বেশি সব থেকে বেগিনার অবস্থায় আমি আপনাদেরকে যেটা বলবো যে আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করেন। সেটা হচ্ছে সর্বপ্রথম আপনারা কি করবেন, ইউটিউব নিয়ে কাজ করবেন। যেমন হচ্ছে আপনার মনে করেন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, দেন হচ্ছে ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব ভিডিও প্রমোশন, হ্যাঁ, ইউটিউব ভিডিও প্রমোট, তারপর হচ্ছে আপনার মনে করেন যে ইউটিউব চ্যানেল এসিও। ওকে, এই বিষয়গুলোর উপরে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনারা আউট অফ মার্কেট প্লেস থেকে বা আপনারা মনে করেন যে ফাইবার থেকে কিন্তু ভালো একটা, ঠিক আছে, আপনারা করতে পারবেন, ক্লায়েন্ট পাবেন বা বায়ার পাবেন। ওকে, এখন কথা হচ্ছে আপনারা যদি একটা বায়ারের কাজ করেন সর্বপ্রথম আপনাকে, ঠিক আছে, আমি আপনাদেরকে যেটা এখন দেখাবো এই ক্লাসে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ওকে, সো ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এটা করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু কি করতে হবে, আপনাদের যে বায়ার আছে বায়ারের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে হবে। সেই ইনফরমেশনগুলো হচ্ছে আপনার এই যে এখানে আমি সুন্দর করে কিন্তু এখানে একটা লিস্ট বানিয়ে দিয়েছি। এই যে ফাইলটা আছে, এই ফাইলটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন, দেন আমি কিন্তু আপনাদেরকে ইনবক্সে এই ফাইলটা দিয়ে দিব, এই ফাইল লিঙ্কটা দিয়ে দিব। এখানে কিন্তু আপনাদের যে বিষয়গুলো লাগবে, যে বিষয়গুলো লাগবে না, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ফাইল। ওকে, সো ইউটিউব ভিডিও ক্রিয়েট অ্যান্ড সেট আপের জন্য আপনাদের যেটা বায়ারদের কাছ থেকে যেটা নিতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদের কি করতে হবে, বায়ারের কাছ থেকে নিতে হবে ইউটিউব চ্যানেল নেম। ওকে, দেন হচ্ছে ফটো অ্যান্ড ব্যানার, দেন হচ্ছে ভিডিও, ঠিক আছে, যদি থাকে তাহলে ভিডিও নেবেন, আর যদি ভিডিও না থাকে তাহলে ভিডিও নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে অল সোশ্যাল মিডিয়া লিঙ্কস। ওকে, সো যদি সে অল সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দেয় তাহলে নেবেন, আর যদি না দেয় তাহলে এটা কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে ফোন নাম্বার অ্যান্ড জিমেল, এই ফোন নাম্বার এবং হচ্ছে জিমেল এগুলো আপনারা নেবেন, এই দুইটা জিনিস নেওয়ার চেষ্টা করবেন। দেন হচ্ছে বায়ার কারেন্সি। ওকে, আপনার যে বায়ার আছে সেই বায়ারের যে কারেন্সি আছে সেটা নেবেন, যে আসলে তার কারেন্সির নাম কি। হ্যাঁ, বায়ারের কান্ট্রি নেম, আপনার বায়ারের যে কাজটা করতেছেন সে কোন জায়গায় থাকেন এবং মনে করেন যে কোন দেশে থাকে সেই দেশের নামটা নেবেন, সেই দেশের কারেন্সিটা নেবেন। ওকে, দেন হচ্ছে চ্যানেল ডেসক্রিপশন। ওকে, তো আপনার চ্যানেল ডেসক্রিপশনটাও তার কাছ থেকে নেবেন। দেন হচ্ছে ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে তাহলে নেবেন, আর যদি না থাকে তাহলে নেবেন না। এই যেগুলাতে আপনারা দেখেন, এই যেগুলাতে আইএফ দেওয়া আছে এগুলো আপনার মনে করেন যে যদি থাকে তাহলে নেবেন, আর যদি না থাকে তাহলে নেবেন না। ওকে, দেন হচ্ছে কি ভিডিও ওয়াটারমার্ক। ওকে, সো ভিডিও ওয়াটারমার্ক, যদি ভিডিও ওয়াটারমার্ক থাকে আপনার ক্লায়েন্টের তাহলে আপনারা নেবেন, আর যদি না থাকে তাহলে এইগুলা নেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এখানে এই 10টা বিষয় কিন্তু আপনাদেরকে নিতে হবে। ওকে, এখন কথা হচ্ছে আসলে এখন সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। সো ব্রাউজারে আসার পর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ব্রাউজারে অবশ্যই কিন্তু একটা মেল, একটা লগ ইন থাকতে হবে। এখন আপনি আপনার একটা মেলের আন্ডারে, ঠিক আছে, আপনি কিন্তু অনেকগুলা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন আপনার মেলে, আপনি ক্লায়েন্টের জন্য চ্যানেলটা ক্রিয়েট করবেন আপনার মেলে। ওকে, দেন আপনি কি করবেন, তাকে শুধু চ্যানেলটা, ঠিক আছে, অ্যাক্সেসটা দিয়ে দিবেন, তাকে চ্যানেল অ্যাক্সেস দিয়ে দিবেন, চ্যানেলটা ট্রান্সফার করে দিবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। আপনার চ্যানেল ক্রিয়েট করার জন্য অবশ্যই তার যে জিমেল আছে বা তার যে মেল আছে সেটা আপনার প্রয়োজন হবে না, কারণ কি আপনি আপনার মেলেই কিন্তু কাজটা করতে পারবেন। ওকে, সো এই কথাটা মাথায় রাখবেন যে আপনার তারকে ইমেল নিতে হবে, তার ইমেল নিতে হবে, তার ইমেলের অ্যাক্সেস নিতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনার লাগবে না। ওকে, তো দ্যাটস ওয়াই আপনারা এই বিষয়গুলো একটু কেয়ারফুলি কাজ করবেন। সো এখন কথা হচ্ছে, এবং আপনি যদি তার চ্যানেলটা ক্রিয়েট করেন, হ্যাঁ, চ্যানেলটা ক্রিয়েট করে তাকে যে আপনি দিবেন, ঠিক আছে, তার কাছে যে দিবেন সেখানে দেওয়ার সময় কিন্তু আপনার করতে হবে না। হ্যাঁ, আপনার কিন্তু মনে করেন যে আপনার মেলের অ্যাক্সেসও তাকে দিতে হবে না, বা আপনার মেলের কোনো ইনফরমেশন তার এখানে শো করবে না। সো সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। ওকে, সো এখন কথা হচ্ছে কি আপনার চ্যানেল নেম, চ্যানেল ফটো অ্যান্ড ব্যানার, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ঠিক আছে, ফোন নাম্বার, জিমেল, বায়ের কান্ট্রি, মানে এগুলো আপনি নিলেন। এখন কথা হচ্ছে
আপনার দেখতে হবে আপনার ব্রাউজারে আপনার মেল লগইন আছে কিনা। যদি আপনার ব্রাউজারে মেল লগইন থাকে তাহলে দেখবেন যে এই যে এভাবে এই যে এখানে দেখবেন ওই যে কর্নারে দেখেন আমার কিন্তু এখানে একটা ফটো শো করতেছে, মানে আমার এখানে মেলটা লগইন আছে। আর যদি আপনার মেলে নামে অন্য কোনো কিছু থাকে, নাম থাকে, যদি ছবি না দেওয়া থাকে তাহলে এখানে কিন্তু একটা অক্ষর শো করবে। তো আপনি মেল আছে কিনা সেটা দেখার জন্য আপনি এই যে দেখেন এখানে মেল আছে, জিমেল একটা ক্লিক করবেন। হ্যাঁ, তো জিমেলে একটা ক্লিক করার জন্য কিন্তু জিমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মেল কিন্তু লগ ইন আছে, এই যে এগুলো চলে আসছে ইনফরমেশনগুলো, তাই না? তো এখন কথা হচ্ছে কি, আপনার যেহেতু এখানে মেল ক্রিয়েট করা আছে আপনি এখানে লিখবেন ইউটিউব। ওকে, আপনি এই সার্চ বারে লিখবেন কি ইউটিউব। তো মনে করেন যে এই যে আমি ইউটিউব লিখে সার্চ দিলাম, দেন আপনাদের সামনে কিন্তু এই যে এরকম ভাবে ইউটিউবটা চলে আসবে। ওকে, সো ইউটিউব চলে আসার পর আপনারা ইউটিউবের উপরে একটা ক্লিক করে দিবেন। ওকে, তো দেশে আমি একটা মনে করেন যে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার সামনে এভাবে কিন্তু এই যে আমাদের যে চ্যানেলটা আছে, মানে আমাদের যে ইয়াটা আছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে, আমাদের এখানে ইউটিউবটা ওপেন হয়ে গেছে। দেন আপনারা এইখানে দেখবেন যদি আপনাদের এখানে যদি চ্যানেল থাকে, একটা চ্যানেল যদি ক্রিয়েট করা থাকে তাহলে হয়তো বা এখানে আপনার পিকচারটা দেখতে পারবেন। যদি চ্যানেল ক্রিয়েট করা না থাকে, পিকচার আপলোড দেওয়া না থাকে, তাহলে এখানে একটা অক্ষর দেখতে পারবেন বা এখানে একটা সংখ্যা দেখতে পারবেন। সো এটার উপর একটা ক্লিক করবেন এই কর্নারে। এই কর্নারে ক্লিক করার পর আপনারা এই জায়গায় দেখেন, হ্যাঁ, ভিউ চ্যানেল। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল। যেহেতু আমার এখানে একটা চ্যানেল ক্রিয়েট করা আছে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিউ চ্যানেল আছে। ওকে, তো আপনি কি করবেন, একটা জিমেলের আন্ডারে তো অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা যায়, তাই না? তো যেহেতু এখানে ভিউ চ্যানেল দেওয়া আছে আপনি কি করবেন, এই ভিউ চ্যানেলে ক্লিক করতে পারেন। বা এখানে একটা বিষয় দেখেন, এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনার। এই যে দেখেন, যদি আপনি এটার আন্ডারে, এই মেলের আন্ডারে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে চান তাহলে আপনি কি করবেন, এই যে সুইজ অ্যাকাউন্ট আছে দেখতে পাচ্ছেন, এই সুইজ অ্যাকাউন্ট, এই যে আমার কার্সারটা দেখেন একটু লক্ষ্য করে, আপনার এই সুইজ অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা সুইচ করতে পারবেন। ওকে, সো আমরা যেহেতু একটা ভাইয়ারদের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করবো, ভাইয়ের জন্য, আমার ক্লায়েন্টের জন্য, সো আমরা কি করব, একটু নিচে চলে যাব। আমরা একটু নিচে আসার পর এই জায়গায় দেখবেন সেটিং বলে একটা অপশন আছে, এই যে সেটিং, এই সেটিং একটা ক্লিক করবেন। হ্যাঁ, তো সেটিং এটা ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখবেন যে এই জায়গায় মেলটা শো হয়ে গেছে। দেন আমাদের কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা চ্যানেল নেম, একটা এখানে শো হয়েছে। দেন এখন আমরা কি, এটা হচ্ছে আমাদের, এখন আমরা একটা চ্যানেল যেহেতু ক্রিয়েট করব, সো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিউচার। ওকে, সো এটা আমাদের প্রয়োজন নেই। দেন হচ্ছে নিচে দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং, এটাও আমাদের প্রয়োজন নেই কারণ আমরা এগুলো এখন করব না। আমরা কি করব, আমরা ক্লায়েন্টের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করব, তাই না? সো আমরা কি করব, এই যে দেখতে পারতেছেন অ্যাড, হ্যাঁ, অর ম্যানেজ ইওর চ্যানেল, বা এখানে ক্রিয়েট চ্যানেলও লেখা থাকতে পারে, আপনাদের এক এক সময় এক একটা থাকতে পারে। সো আপনারা কি করবেন, এই মাঝখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এই মেইলের আন্ডারে কিন্তু আরেকটা চ্যানেল আছে, তাই না? সো এখন কথা হচ্ছে কি, আপনি এখন কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল, বা এখানে অ্যাড চ্যানেল থাকতে পারে, বা এখানে ক্রিয়েট চ্যানেল লেখা থাকতে পারে। আপনার এখানে যেটা থাকবে এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেন এটার উপরে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ভাবে একটা চ্যানেল এরকম ভাবে কিন্তু চলে আসবে, ঠিক আছে? আমাদের কিন্তু চ্যানেলটা ক্রিয়েটের জন্য চলে আসতেছে। এখন কথা হচ্ছে আপনি নাম যে নিবেন, এই জায়গায় দেখেন লেখা আছে কি চ্যানেল নেম। আপনার তো বাইরের কাছ থেকে একটা নাম নিতে হবে, তাই না? সো আপনি চ্যানেল নেম নিলেন। সো আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, যে আমি এখানে একটা নাম আমি এখানে দিয়ে দিব আমার মতো করে। ধরেন আমি মনে করেন যে আহ, এটা দিয়ে দিচ্ছি কি, হ্যাঁ, আরমান দিয়ে দিচ্ছি, আরমান, ঠিক আছে? আরমান, আরমান সিএল দিয়ে দিচ্ছি। আরমান সিএল কি দিব, আরমান সিএল মনে করেন যে 99 বা 01, ঠিক আছে, ক্লাস, হ্যাঁ, আরমান দিয়ে দিচ্ছি আমরা 01। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অন নিচ্ছে না। ওকে, সমস্যা নেই, আমরা এটা দিয়ে দিলাম। আমাদের চ্যানেল নেম মনে করেন যে এইটাই আরমান সিএল। ওকে, তো আপনি যে এখানে বাইরের যে নামটা নেবেন সেটা এখানে দিবেন। তারপর এইখানে যে আপনাদের চ্যানেল নেমটা দিবেন, এই নেমটা মানে সে যে চ্যানেল নেমটা দিবে এই অনুযায়ী কিন্তু একটা চ্যানেল হ্যান্ডেল এখানে তৈরি করবেন। এটা হচ্ছে চ্যানেল হ্যান্ডেল মানে চ্যানেল ইউজার নেম। সো এখানে আপনারা ইউজার নেমটা দিয়ে দিবেন ঠিক করে। সো দেওয়ার পর কিন্তু আপনারা কি করতে পারতেছেন, এই জায়গায় দেখেন এই যে সিলেক্ট পিকচার, আপনি কিন্তু এখানে চাইলে কিন্তু পিকচারটা সিলেক্ট করতে পারেন। এখানে কিন্তু দেয়া আছে কি, এই দেখেন ফটো অ্যান্ড ব্যানার, আপনি কিন্তু ফটো এবং ব্যানারটা নিতে হবে। সো আমরা এটা পরে দেখাবো। সো আমরা নাম দিয়ে দিলাম। আমরা এখন কি করব, ক্রিয়েট চ্যানেল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এটা কিন্তু একটা প্রফেশনাল চ্যানেল তৈরি হচ্ছে। আমরা যখন ক্লায়েন্টের চ্যানেলটা তৈরি করে দিব তখন তাকে বলবো আমি আপনাদেরকে একটা ব্র্যান্ডিং চ্যানেল তৈরি করে দিচ্ছি। হ্যাঁ, সো আমাদের কিন্তু এটা চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। সো এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের চ্যানেলটাই প্রবেশ করলাম। ওকে,
সো এই যে দেখেন আমাদের কিন্তু এই যে চ্যানেলটা হয়ে গেছে আরমান সিএল। ওকে, আমাদের চ্যানেলটা এটা সাকসেসফুল হয়ে গেছে। যদি আমরা এখন এটা কেটে দিই, ওকে, কেটে দিয়ে আবারও আমরা নতুন করে আমরা ইউটিউবে ঢুকতেছি। সো ইউটিউব, ওকে, এই যে ইউটিউবে ঢুকলাম। তো ইউটিউবে ঢোকার পর এই যে আমি আপনাদেরকে বললাম না, যখন আপনি পিকচার আপলোড করবেন না তখন ঠিক এইভাবে এই যে দেখেন এই কোণারে কিন্তু একটা সংখ্যা চলে আসছে, জাস্ট শুধু এ দেখাচ্ছে, মানে আরমানের প্রথম যে অক্ষরটা আছে এটা দেখাচ্ছে। তো এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম ভাবে অপশন চলে আসবে। যদি আপনি অন্য চ্যানেল নিতে চান তাহলে এটার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু এই বাকি চ্যানেলগুলো এখানে শো করবে। ওকে, তো আমরা যেহেতু এটার মাঝে আছি, এটাতে একটা ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর আমি এটাতে ভিউ চ্যানেল, ওকে, ভিউ চ্যানেল একটা ক্লিক করে দিলাম। তো ভিউ চ্যানেলে ক্লিক করার পর আমাদের সামনে এই যে এরকম ভাবে ইন্টারফেস চলে আসছে। হ্যাঁ, তো এখানে চলে আসার পর আমরা জাস্ট কি করব, এই যে কাস্টমাইজ চ্যানেল আছে না, এই কাস্টমাইজ চ্যানেল একটা ক্লিক করব। ওকে, সো কাস্টমাইজ চ্যানেলে যখন আমরা একটা ক্লিক করলাম, হ্যাঁ, তো কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেওয়ার পর এই যে কন্টিনিউ, এখানে কন্টিনিউটা একটা ক্লিক করব। ওয়েলকাম করতেছে, ক্লোজ। ওকে, তো এই যে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই যে এইভাবে অপশনটা চলে আসবে। সো এই জায়গায় একটু আপনারা এই সাইডে না, এখানে না, এখন এখানে দেখেন এখানে কি কি দেওয়া আছে, ড্যাশবোর্ড, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে কমিউনিটি, ঠিক আছে, সাবটাইটেল, কন্টেন্ট ডিটেকশন, তারপর হচ্ছে আর্নিং, তারপর হচ্ছে আপনার মনে করেন যে কাস্টমাইজেশন, দেন হচ্ছে অডিও লাইব্রেরি সেটিং, সেন্ড টু ফিডব্যাক। এই যে এখন এখানে একটু দেখেন, আপনাদেরকে ওইগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। তো এই জায়গায় দেখেন সেন্ড টু ফিডব্যাক, এই যে সেন্ড টু ফিডব্যাক আছে না, এখানে আমাদের কোনো কাজ নেই আসলে। এটা হচ্ছে ইউটিউবের নিজে থেকেই, যে আমরা ইউটিউব, তাদের ইউটিউবটা ব্যবহার করে, তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কিরকম এখান থেকে আমরা, ঠিক আছে, কতটুক ইয়া পাচ্ছি, এটা আমাদের একটা ফিডব্যাক। এটা আমাদের দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সেটিং। ওকে, তো আমরা এখন সেটিং একটা ক্লিক করে দিলাম। ওকে, সেটিং একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন জেনারেলে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন জেনারেলে চলে আসবেন। জেনারেলে চলে আসার পর আপনারা মনে করেন যে কি, জেনারেলে চলে আসার পর আপনারা এখানে একটা বিষয় দেখবেন যে এই যে দেখেন ইউএসডি, তারপর হচ্ছে ইউএস ডলার। ওকে, ইউএসডি, ইউএস ডলার। এখন কথা হচ্ছে আপনি এখানে একটা বিষয় দেখেন, এখানে কি লেখা আছে, এই যে দেখেন বায়ার কারেন্সি। ওকে, এই যে বায়ার কারেন্সি আছে, তো আপনাকে কারেন্সি নিতে হবে। এখন কারেন্সি তো আপনি তার দেশের কারেন্সিটা নেবেন। নেওয়ার পর আপনার মনে করেন যে তার দেশের কারেন্সি হচ্ছে কি টিটিডি। ওকে, তার দেশের কারেন্সি কি টিটিডি। ওকে, তো মনে করেন যে বা হচ্ছে তার দেশের কারেন্সি হচ্ছে রাব। ওকে, তার মনে করেন যে কি রাশিয়ান রবেল যেটা আছে, এটা হচ্ছে তার দেশের কারেন্সি। সো এটাতে একটা ক্লিক করবেন, তো দেখছেন রাব সিলেক্ট হয়ে গেছে। এবং আপনাকে যদি সে কারেন্সির নাম না দেয় তাহলে বেসিক্যালি সকলে যেটা ইউজ করে সেটা হচ্ছে কি ইউএসডিটি। ওকে, ইউএসডিটিটাই কিন্তু সকলে ইউজ করে। সো আপনি কি করবেন, ইউডিটিটাই দিয়ে রাখবেন। ওকে, তো এখানে আপনাকে আর কোনো প্যারা নিতে হবে না, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো আপনি ক্লায়েন্টকে আপনার সে কারেন্সি যদি দেয় তাহলে দিবেন, আর যদি না দেয় তাহলে যেটা দেয়া ছিল সেটাই। এবং এখানে দেখেন যে এখানে কিন্তু সেভ বাটনটা আসে নাই, কারণ হচ্ছে আমরা এটা চেঞ্জ করি নাই। সো জেনারেলে আর কোনো কাজ নেই আমাদের। হ্যাঁ, এখন কি করব, আমরা চলে যাব চ্যানেলে চলে আসবো। চ্যানেলে চলে আসার পর কিন্তু এখানে তিনটা অপশন দেখতে পারতেছেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, দেন হচ্ছে ফিউচার ইজিবিলিটি। ওকে, তো আপনারা কি করবেন, আমরা প্রথমে আপনাদেরকে দেখাই যেটা, সেটা আপনারা এখানে চলে আসবেন ফিউচার ইজিবিলিটি। এটা এখানে আসার পর এখানে একটা বিষয় দেখবেন। হ্যাঁ, খুব এখানে একটু দেখবেন যে দেখতে পাচ্ছেন প্রথমে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিউচার, এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড, তারপর হচ্ছে ক্রিয়েট এ প্লেলিস্ট, এবং হচ্ছে অ্যাড কোলাবরেশন অ্যান্ড নিউ ভিডিও প্লেলিস্ট। এটা আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করব তখন সাথে সাথে কিন্তু এটা ইনেবল হয়ে যাবে। সো এটা কিন্তু ইনেবল আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো এখন কথা হচ্ছে নিচে আমরা যদি আসি, দেখতে পাচ্ছেন ইন্টারনাল ফিউচার, ঠিক আছে, মানে আমাদের লং ভিডিও 15 মিনিটের যে ভিডিওটা আছে সেটা আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে করতে হবে, ইনেবল করতে হবে। তখন কিন্তু এটা ইনেবল করার জন্য এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, এখানে একটা কথা হচ্ছে, আপনি কিন্তু এই কাজটা, হ্যাঁ, আপনি এই কাজটা কি করবেন, আপনি এই কাজটা করবেন, মনে করেন যে আপনি এই কাজটা কিভাবে করবেন, আপনি এই কাজটা করবেন যে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাইড ফোন নাম্বার। ওকে, এই যে ভেরিফাইড ফোন নাম্বারটা আছে, তো আপনি কি করবেন, এই যে ভেরিফাইড ফোন নাম্বারটা আছে না, এই ভেরিফাইড ফোন নাম্বারে একটা ক্লিক করবেন। ওকে, তো ভেরিফাইড ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তার আগে একটা কথা হচ্ছে,
ফোন নাম্বারটা নেওয়ার জন্য আপনি অবশ্যই কি করবেন, আপনার মনে করেন যে যে আছে, হ্যাঁ, আপনার যে ভাইয়ার আছে ওই ভাইয়ারের কাছ থেকে তার ফোন নাম্বারটা নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যদি তার কাছ থেকে ফোন নাম্বারটা না নেন তাহলে হবে না, বা এটা কিন্তু আপনি নিজেও ভেরিফিকেশন করতে পারবেন, বাট একটা নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফিকেশন করা যায়। ওকে, একটা চ্যানেল দিয়ে কি, সো একটা ফোন নাম্বার দিয়ে দুইটা চ্যানেল ভেরিফিকেশন করা যায়। এখন আমরা কি করব, আমরা আমাদের নিজেদের নাম্বার দিয়েও করতে পারি। আমরা কি করব, আমাদের যদি 4-5টা নাম্বার থাকে বা ফ্যামিলি কারো নাম্বার থাকে সেই নাম্বারগুলো দিয়ে কিন্তু আমরা এগুলা নেয়ার চেষ্টা করব। ওকে, সো অবশ্যই এটা আপনারা একটু মাথায় রাখবেন। দেন আপনি মনে করেন যে যদি বাংলাদেশের বা আপনার নিজের চ্যানেলে খুলতে চান, এখানে দেখবেন যে কান্ট্রি বাংলাদেশ দেয়া আছে। সো কান্ট্রিটা বাংলাদেশ দেওয়া থাকবে, আপনার নাম্বারটা দিবেন, হয়ে যাবে। দেন যদি মনে করেন যে যদি মনে করেন যে এটা আমাদের দেশের না, সে অন্য একটা কান্ট্রি দিল, সে হচ্ছে ইরান, ইউকে, ঠিক আছে, ইউনাইটেড স্টেট, ঠিক আছে, নিউ ইয়র্কে থেকে সে আপনাকে দিয়েছে। সো সে বিষয়টা আপনি কি আপনারা মনে করেন যে এখানে সিলেক্ট করবেন, তারপর তার নাম্বারটা নেবেন। সে ক্লায়েন্ট যখন অ্যাক্টিভ থাকবে তখনই আপনারা এই নাম্বারটা নিয়ে কাজটা করবেন। এখন কথা হচ্ছে, দেখেন ভাই, এই কাজটা আপনারা পরে করলেও হবে, আপনারা আগে অন্য কাজগুলো করবেন। এটা আমি আপনাদেরকে একটু দেখানোর সুবিধাতে দেখালাম। ওকে, দেন হচ্ছে 3 নম্বর ফিচার দেখেন, অ্যাডভান্স ফিচার, এটার উপর একটা ক্লিক করেন। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এই জায়গায় কি দেওয়া আছে। এটা আপনাদের করতে হবে না, এটা অটোমেটিকলি কিছুদিন পর হয়ে যাবে। আর যদি এটা না হয় তাহলে এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনার যে ক্লায়েন্ট আছে তাকে বলবেন যে এটা আপনি করে নিন, কারণ এটা আপনি করতে পারবেন না, কারণ এখানে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি, এগুলা দিয়ে এটা ভেরিফিকেশন করতে হবে। সো এটা এই প্যারাটা আপনি নেবেন না। আর এই কাজটা করবেন, এটা আপনি সবার শেষে করবেন। হ্যাঁ, এই ফোন নাম্বার ভেরিফিকেশনটা আপনি সবার শেষে করবেন। আমি এটা আপনাদেরকে একটু আগে দেখাই দিলাম আর কি। ওকে, যাই হোক, সো দেন আপনাদের পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিং, এই যে অ্যাডভান্স সেটিংটা আছে, অ্যাডভান্স সেটিংসে আপনারা আসলেন। আসার পর এখানে যদি একটু দেখেন, এখানে কি লেখা আছে, ডো ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যান্ড মেড ফর এ কিট। আপনার এখানে তারা বলতেছে কি, যে ডো ইউ ওয়ান্ট টু সেন্ড ফর ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিট, মানে আপনি কি আপনার এই চ্যানেলটা, ঠিক আছে, অনলি, ঠিক আছে, বাচ্চাদের জন্য, ঠিক আছে, ছোট বাচ্চাদের জন্য তৈরি করতেছেন। আপনার এই চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলা কি ছোট বাচ্চাদের জন্য আপলোড হবে। সো এটা আপনাকে বুঝতে হবে। সো এখানে আমি যে এখানে এখানে যে আপনাদেরকে ফরম্যাটটা দিচ্ছি, এখানে দেখেন না আমি কি বলছি, এই যে দেখেন ভিডিও, তাই না, আপনাদের কি বলছি, যদি আপনার ক্লায়েন্ট আপনাকে ভিডিও দেয় তাহলে ভিডিও নেবেন, এবং যদি না দেয় তাহলে কোনো প্রয়োজন নাই। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিল, তো ভিডিওটা হচ্ছে কি আপনার ছোট বাচ্চাদের কার্টুন ভিডিও সে আপলোড করবে। তো আপনি কি করবেন, এটা এস, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে এস সেন্ড টু চ্যানেল ইজ মেড ফর এ কিড, মানে কি আমাদের এই চ্যানেলটা সেট টু চ্যানেল, দিস ইজ চ্যানেল কি মেড ফর এ কিড, আমাদের এই চ্যানেলটা কিড মানে ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হচ্ছে। দেন দ্যাটস ওয়াই সে যদি আপনাকে কোনো ভিডিওই না দেয় তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু, ঠিক আছে, আপনি এখানে দিয়ে দিবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস ইজ সেটিং ফর এভরি ভিডিও। ওকে, আপনি যদি না জানেন যে আসলে সে কীরকম ভিডিও ছাড়বে, তাহলে আপনি এটা 3 নম্বর অপশনটা দিয়ে দিবেন। যখন সে ভিডিওটা আপলোড করবে, যখন পাবলিশ করতে যাবে, তখন এই যে চিটিং সেটিংটা আছে সে এটা তার ইচ্ছা মতো করে নেবে। ওকে, দেন কথা হচ্ছে, যদি চ্যানেলটা আসলে অলমোস্ট কিটের জন্য হয়, বড়দের জন্য হয়, তো আপনার এটা দিয়ে দিবেন। ওকে, এই যে এটা মাঝখানে এটা দিয়ে দিবেন তাহলেই হবে। ওকে, তারপর আমরা একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক। ওকে, এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্ক, এটা হচ্ছে আসলে গুগল অ্যাডস যে বিষয়টা আছে এটা পরবর্তী সময় আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে বলবো, এগুলো অনেক বড়, একটু লং। ওকে, তো যাই হোক, লিঙ্ক অ্যাকাউন্ট, লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন, এখানে এই বিষয়গুলো দেখেন একটু, এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যদিও এটা আমরা এখন এই ক্লাসে দেখাবো না, কারণ এটা আপনাদের নেই, এটা আপনাদের করতে হবে না। তো দেখেন লিঙ্ক নেম, আপনারা এখানে কি করবেন, এখানে লিখবেন যে গুগল অ্যাডস। ওকে, গুগল অ্যাডস লেখার পর দেখবেন যে গুগল অ্যাডস এর যে একটা আছে, হ্যাঁ, এই যে দেখেন যে এই গুগল অ্যাডস আছে না, আপনি ধরেন লিখলেন কি, আপনি লিখলেন যে এখানে, ওকে, এই যে গুগল অ্যাডস। ওকে, গুগল অ্যাডস আপনি এখানে লিখলেন, লেখার পর এখানে দেখবেন যে এখানে একটা আপনাদের সিরিয়াল, এখানে একটা কোড নাম্বার লিখতে হবে, এখানে একটা আইডি দিতে হবে। তো এই আইডিটা কোথায় পাবেন, এই আইডিটা পাবেন আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার পর ওইখানে একটা আইডি পাবেন। সো এইগুলো পরের বিষয়, পরে আপনাদেরকে দেখাবো। সো এই বিষয়টা আপনাদের ক্লায়েন্টের এখন দরকার নেই। আর যদি সে দিয়ে দেয় তাহলে গুগল অ্যাডস এখানে লিখে তার যে আইডি নাম্বারটা দেবে, সেই আইডি নাম্বারটা এখানে বসে এখানে ডান দিয়ে দিবেন, তাহলেই কিন্তু হবে। এখানে ভিউ,
ঠিক আছে, রিমার্কিং, এঙ্গেজমেন্ট এগুলা দেওয়া থাকবে, থাক, ওকে, সমস্যা নেই। ওকে, সো আমরা এখন এটা দেখছি না। তো আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এই জায়গায় কি লেখা দেখতে পাচ্ছেন, অটোমেশন ক্যাপচা, ঠিক আছে, আপনাদের অটোমেটিক্যালি যে ক্যাপচাগুলো আছে সেগুলো করবেন। দেখেন যেরকম আছে ডো নট শো, ঠিক আছে, প্রোটালি ইমপ্রুভমেন্ট ওয়ার্ডস, মানে এখানে সে লিখতেছে কি যে আপনি কি আপনার ভিডিওতে, ঠিক আছে, ক্যাজুয়ালি বা কোনো অ্যাডাল যে বিষয়গুলো আছে বা কোনো কথাবার্তা এরকম, সেগুলা কি আপনি ক্যাপচা হিসাবে এখানে দেখাবেন? সো যদি দেখাতে চান তাহলে অবশ্যই টিকমার হবে। আজ আমি বলবো যে কি অবশ্যই এটা আপনারা দেখাবেন না, এখানে টিকমার দিবেন না। ওকে, তো একটু নিচে আসেন, আসার পর টিকে দেখতে পাচ্ছেন অটোমেশন ডবলিং, ঠিক আছে, ইনেবল। আপনারা যদি এটা ইনেবল করে দেন তাহলে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে, অ্যালাউ অটোমেশন, ঠিক আছে, এগুলা এগুলা থাক, ওকে, সমস্যা নেই। ওকে, সো আপনারা কি করবেন, আপনারা একটু নিচে আসবেন, আসার পর এই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এখানে দেখেন যে ডিজেবল, ঠিক আছে, বেসিক অ্যাডস। সো এগুলো এখন আপনাদের দরকার নেই। সো এগুলো আপনারা যেভাবে আছে, যেটা যেভাবে আছে এভাবে রেখে দিবেন। এখানে এখানে কোনো কিছু করার আপনাদের প্রয়োজন নাই। ওকে, সো এটা আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা এটা এখানে সেভ দিয়ে দিব। ওকে, 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 এখানে আমাদের প্রয়োজন নাই এটা। আবার চলে আসি, আবার চ্যানেল। ওকে, সো এখন কথা হচ্ছে আমাদের অ্যাডভান্স সেটিং গেল, এখন হচ্ছে কি বেসিক ইনফো। বেসিক ইনফোতে আসার পর এখানে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এটা হচ্ছে কি কান্ট্রি অফ রেজিস্ট্রেশন। আপনারা মনে করেন যে কোন কান্ট্রি থেকে সে আপনাকে, তো ওই যে এখানে দেখেন আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম যে কি এই দেখেন যে ভাইয়ের কান্ট্রি নেম, আপনি ভাইয়ের কান্ট্রি নেমটা আপনি কি করলেন, আপনি ভাইয়ের কান্ট্রি নেমটা নিলেন তার কাছ থেকে, তখন সে মনে করেন যে সে কোথায় কার, ঠিক আছে, আপনারা এখানে তার যে দেশ দেবে, সে যেখানের হবে যে জায়গার হবে সেটা আপনি দিয়ে দেবেন। ধরেন সে হচ্ছে ইউনাইটেড স্টেটের, তো আপনি দিয়ে দেবেন ইউনাইটেড স্টেট। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে কিওয়ার্ড বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কিওয়ার্ড। এখন এই যে কিওয়ার্ড অপশনটা আছে না, এই কিওয়ার্ড আপনাকে দিতে হবে। এই কিওয়ার্ডের বিষয়টা কি, এটা হচ্ছে এসইওর পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে এসইওর পার্ট। আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে কিওয়ার্ড আপনারা ঠিক আছে রিসার্চ করে আপনারা কিওয়ার্ডগুলো বের করবেন, ঠিক আছে, হাই র্যাঙ্কের কিওয়ার্ডগুলো বের করবেন, কোন কিওয়ার্ডের কত ভলিউম আছে, কোন কিওয়ার্ডটা কিরকম পারফরমেন্স করতেছে, এগুলো হচ্ছে এটিগুলো হচ্ছে এসইওর পার্ট। সো আমি এটা এখানে দেখাচ্ছি না। আর হ্যাঁ, মেনলি কথা হচ্ছে আপনি যেহেতু ক্লায়েন্টকে দিবেন, সো আপনাকে কিওয়ার্ড রিচার্জ করা জানতে হবে। তো আপনারা কিভাবে রিচার্জ করতে পারেন এগুলা আমি আপনাদেরকে দেখাবো। আর মেনলি হচ্ছে আরেকটা কথা কি জানেন, যে এখানে আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা বলে দিচ্ছি তাহলে আপনাদের জন্য ভালো হবে, যারা মোটামুটি জানেন বিষয়টা। তো এখানে আপনারা কি দিবেন, আপনাদের চ্যানেলের যে কিওয়ার্ডগুলো আছে না, চ্যানেলের কিওয়ার্ড দেবেন, ঠিক আছে, যে আপনার চ্যানেলটা কি, আপনার চ্যানেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর। তো এখন আপনি দিবেন এখানে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, ঠিক আছে, কোর্স ডিজিটাল মার্কেটিং, দেন হচ্ছে আপনার মনে করেন যে অনলাইন মার্কেটিং, ফ্রিল্যান্সিং, এগুলা দিবেন। এগুলা দিয়ে দিয়ে আপনি এখানে কিওয়ার্ড দিয়ে দিয়ে সেভ দিয়ে দিবেন। ওকে, সো আপনার এখানে কাজ শেষ। এখন নিচে হচ্ছে ডিফল্ট আপ, ঠিক আছে, ডিফল্ট দেখতে পাচ্ছেন, আপলোড ডিফল্টস, এটার উপরে দিবেন। এখানে দেখেন ডিফল্ট আপডেট কি, এগুলা আপনাদের দেওয়ার দরকার নেই। আর হ্যাঁ, আপনারা এখানে একটা বিষয় দিয়ে দিতে পারেন, কিছু ট্যাগ, হাই ভলিউম, ঠিক আছে, তার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অনুযায়ী এখানে আপনি কিছু ট্যাগ দিয়ে দিবেন। ওকে, তার মনে করেন যে এখানে মনে করেন যে এগুলা যেভাবে আছে এটা এভাবে থাক, এটা আপনার ক্লায়েন্ট দেখবে। এখানে ডেসক্রিপশন, তাকে জিজ্ঞাসা করবেন যে ভাইয়া এই যে দেখেন এখানে আমি কি লিখছিলাম, এখানে দেখেন যে এখানে লেখা আছে মেবি ডেসক্রিপশন। হ্যাঁ, লেখা মেবি আছে, না লিখে নেই মনে হয়। ওকে, এখানে ডেসক্রিপশন, ভাইয়া আপনার যদি প্রত্যেকটা ভিডিওতে একই ডিসক্রিপশন দেন তাহলে ওই ডিসক্রিপশনটা আমাকে আপনি দেন, আমি আপনার চ্যানেলে বসিয়ে দিব। দেন হচ্ছে টাইটেল, টাইটেল তো ভাই এক ভিডিও তার মানে সবগুলা ভিডিও তো এক টাইটেল হবে না, সো এটা দেওয়ার দরকার নেই। অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংসে আসার পর এরকমভাবে চলে আসবে। তো এখানে যেভাবে আছে এটা এইভাবে থাকবে না, আপনারা দেখবেন ক্যাটাগরি, তার চ্যানেলে ক্যাটাগরি কি, আপনাকে তো ভিডিও দিবে, সেই ভিডিওটা যদি কোনো মার্কেটিংয়ের হয়, কোনো জুয়েলারির হয়, কোনো ঠিক আছে মিউজিকের হয়, সো আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো এখানে দেখেন অনেকগুলা ক্যাটাগরি দেওয়া আছে, গেমিং বা ধরেন সে কি ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেল ইভেন্ট এরকম করবে, বা মিউজিক, বা হচ্ছে ব্লগ, বা এন্টারটেনমেন্ট, বা এডুকেশনাল কিছু। সো আপনি এডুকেশনাল দিবেন। এডুকেশনাল দেওয়ার পর এখানে হচ্ছে কি ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখন আপনার ওই যে কান্ট্রি আছে সে তার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি, তার ভিডিও ল্যাঙ্গুয়েজ হইতে পারে মনে করেন যে চাইনিজ, হতে পারে ইংলিশ, ঠিক আছে, হতে পারে জাপানিজ। আপনারা কি করবেন, তার যে এটা আছে ওইটা আপনি সেট করবেন। ধরেন সে ইউনাইটেড স্টেটের হলে তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ইউনাইটেড স্টেট, এটা দিয়ে দিবেন। দেন হচ্ছে ক্যাপচা, ওইটা আপনারা দিতে পারেন, এটা নন আছে ওইটা সমস্যা নেই, এগুলা দেওয়ার দরকার নেই।
তো ঠিক আছে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল এবং ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ অবশ্যই যদি সে আপনার যদি হয় তাহলে আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলা দিবেন। দেন না হয় আপনি যদি বাংলাদেশের হন কিন্তু অলওয়েজ আপনি মনে করেন যে ইংলিশটা ব্যবহার করতেছেন টাইটেল ডেসক্রিপশনে, তো আপনি এখানে কি করবেন, ইংলিশ দিবেন, ইউনাইটেড কিংডম না হয় ইউনাইটেড স্টেট। ওকে, তো দিয়ে দিলাম ইংলিশ। দেন হচ্ছে কমেন্ট, এটা অন থাকবে, বেসিক, এটাও সমস্যা নেই, এটা যেমনি আছে এটা এমনি থাক। দেন আপনারা কি করবেন, সেভ দিয়ে দিবেন। সেভ হয়ে গেছে, তাই না? তো দেখেন আমার এটা সেভ হইলো, আবার সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর আবার আপলোড ডিফল্ট, আমাদের এখানের কাজ শেষ। এখন কথা হচ্ছে পারমিশন। পারমিশন দেখেন এখানে আমাদের যেটা আছে ওইটাই থাকলো, ওইটা সমস্যা নেই। তো এই যে এইখানে দেখবেন কমিউনিটি, এখানে দেখতে পাচ্ছেন এগুলা, তো এইগুলা আপনাদের আর এখানে দেওয়ার দরকার নেই। ওকে, যেটা যেভাবে আছে ওইটা এইভাবে থাক। ওকে, তো দেন হচ্ছে এটা ক্লোজ করে দিবেন। এখন সেটিং গেল। এখন হচ্ছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিটা কি? অডিও লাইব্রেরিতে হচ্ছে আপনারা অডিও লাইব্রেরিতে আপনারা ইউটিউবের কপিরাইট ফ্রি মিউজিকগুলো পাবেন। ওকে, তো এগুলা পরে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কমেন্টে জানাবেন যে এই বিষয়টা কি, আপনাদেরকে আমি জানাবো। এবং আমাদের অনলাইন কোর্সে অবশ্যই যদি আপনারা বর্তমানে অনেক সিক্রেট মেথড আপনাদেরকে জানানো হবে যেগুলা দিয়ে আপনারা খুবই উপকৃত হবেন। ওকে, তো কাস্টমাইজেশন, সো এটা দেখা, এটা কাস্টমাইজেশন কি? কাস্টমাইজেশনটা আপনার মূলত আমি আপনাদেরকে বলতেছি। ওকে, নেট ইস্যু। তো যাই হোক, আপনারা অবশ্যই একটা কথা মাথায় রাখবেন যে তাদের যদি আপনারা এই যে মনে করেন যে তার যে কাজ করতেছেন, তার যে কাজ করতেছেন, তার কাজের অবশ্যই তার কাছ থেকে একটা জিনিস নেবেন, সেটা হচ্ছে কি, এই যে ভিডিও ওয়াটারমার্ক যদি থাকে আর কি, যদি সে দেয় তাহলে ভিডিও ওয়াটারমার্কটা আপনাদেরকে ইউজ করতে হবে। সেটা ইউজ করার জন্য আপনারা জাস্ট চলে আসবেন প্রোফাইলে। ওকে, হোয়াইট, হুম, অ্যানালাইটিক্স মোড। তো আপনারা তাদের যদি থাকে তাহলে নেবেন, আর না থাকলে তো নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, হ্যাঁ? এবং মনে করেন যে এই যে লোগো, ওকে, আপনাকে লোগো, তাদের কাছ থেকে লোগো নেবেন, ব্যানার নেবেন, নেওয়ার পর কিন্তু আপনারা এগুলা খুব ইজিলি কিন্তু মনে করেন যে কি করতে পারবেন, আপলোড করে দিবেন এখানে। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। ওকে, আর ভিডিওটা লং করব না, অনেক বড় ভিডিও হয়ে গেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমাদের সামনে ঠিক আছে, আহ, ঈদের ঈদের পর কিন্তু আমাদের নতুন কোর্সটা শুরু হতে যাচ্ছে। সো আপনারা যারা পার্টিসিপেট করতে যাচ্ছেন আমাদের কোর্সে, তারা অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন। সামনের মাসে ঠিক আছে 10 তারিখে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, নতুন ব্যাচ শুরু করব একটা। সো আমাদের ব্যাচে যদি থাকতে চান তাহলে 100% আপনাদেরকে আমরা ঠিক আছে 1 মাসের মধ্যে একটা আর্নিং জেনারেট করার জন্য আপনাদেরকে সিস্টেম করে দিব। ওকে, তো যাই হোক, যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন সকলকেই ধন্যবাদ। আশা করি পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। ওকে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।